নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। কি আজকের এই রেসিপি দেখে জিভে জল এসে যাচ্ছে তো? নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি আজকের রেসিপি। তবে রেসিপি শুরু করার আগে আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে প্রথমেই আমি দেখিয়ে দেব যে মাটন ফ্যাট কারি বানানোর জন্য আমার কি লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মাটনের চর্বি বা মাটন ফ্যাট, যেটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সাথে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু জিনিস, সেগুলো আমি কি নিয়েছি আপনাদের একবার করে বলে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি একটা গোটা বড় সাইজের রসুন, সাথে আমি নিয়ে নিয়েছি আদা, নিয়েছি নতুন আলু একটু ছোট সাইজের, তবে পুরানো আলু নিলেও কোনো অসুবিধা নেই। সাথে নিয়েছি ধনেপাতা, মটরশুঁটি, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এবার আমি প্রথমেই মটরশুঁটিগুলোকে ছুলে নেব। বন্ধুরা, আপনাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয়। এই ভিডিওটা যেদিন আমি শ্যুট করছিলাম সেদিন শরীরটা আমার খুব একটা বেশি ভালো ছিল না, তাই আমার হাজব্যান্ডও আমার সাথে সাথে হেল্প করে দিচ্ছিল। আমরা দুজনে মিলেই মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য প্রথমেই পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব বেশি ছোট ছোট করে কাটার দরকার নেই, একটু বড় বড় করে কেটে নিয়ে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। যেহেতু পেস্ট হবে সেহেতু খুব বেশি ছোট ছোট করে কাটার দরকার নেই। এভাবে আমি পেঁয়াজগুলো সবগুলোই কেটে নেব। আপনারা অবশ্যই অনেকে মাটন ফ্যাট কারি বানান আপনাদের মতো করে, তবে আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবার টমেটোটাও একটু বড় বড় করে কেটে নেওয়া হচ্ছে। আপনারা কারা কারা এরকম লাল লাল ঝাল ঝাল মাটন ফ্যাট কারি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেছে, তার সাথে কেটে নেওয়া হচ্ছে ধনেপাতা। ধনেপাতাটাও মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দেওয়া হচ্ছে আদা, রসুন আর তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে 4টে গোটা কাঁচা লঙ্কা। তবে ঝালটা কিন্তু পুরোপুরি আপনারা আপনাদের পছন্দ মতনই দেবেন। এবার মিক্সির বোলটা ঢাকনা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এতক্ষণ আমার হাজবেন্ডই সবকিছু কেটে দিচ্ছিল, এবার কিন্তু আলুটা আমি কেটে নিচ্ছি। মাটন বা মাটন ফ্যাট কারি যাই বলুন না কেন, আলু ছাড়া কিন্তু খুব একটা জমে না। তবে আপনারা যদি আলুটা দিতে না চান সেক্ষেত্রে আলুটা কিন্তু না দিয়ে বানাতে পারেন। দেখুন সমস্ত কিছু আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আরেকটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 50 গ্রাম টক দই, সাথে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, দিলাম 1/2 চামচ ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার খুব ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে নেব। কালারটা যাতে আর একটু ভালো আসে তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে। বাড়িতে যদি কারোর একটু শরীর খারাপ হয় তাহলে যদি বাড়ির আরও অন্য সদস্যরা একটু যদি হেল্প করে দেয় তাহলে কিন্তু কষ্টটা অনেক কম হয়ে যায়, তাই না বন্ধুরা? অবশ্যই কিন্তু জানাবেন। ফেটাতে অল্প অল্প করে কিন্তু জলও দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে গরম করে নেব অল্প একটু সর্ষের তেল। আমি অল্প করেই তেল দিয়েছি কারণ এমনিতেই মাটনের ফ্যাট, সেখান থেকে অনেকটাই পরিমাণে তেল ছাড়বে, তো সেই হিসাব করে আমি অল্প করেই তেল দিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমেই আলুগুলোকে একটু ভালো করে ভাজা করে নেব। বন্ধুরা, আপনারা কারা কারা মাটন ফ্যাট কারিতে আলু দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা যারা পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও
খারাপ লাগবে না, ভীষণই ভালো লাগবে। আলুগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, খুব বেশি লাল করে ভাজিনি, তবে আপনারা চাইলে একটু লাল লাল করেও ভেজে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পেস্ট। তারপর আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। পেস্টটা দিয়ে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি অল্প একটু মাটনের ফ্যাট বা চর্বি দিয়ে দিলাম। যেহেতু আমি কম তেল দিচ্ছি তার জন্য আমি আগে একটু চর্বি দিয়েছি, এতে গ্রেভিটা খুব দারুণ টেস্ট হবে। এবার আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। যত বেশি ভালো করে কষানো হবে ততই কিন্তু দুর্দান্ত খেতে হবে। এই রেসিপিটি আপনারা লুচি, রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন, খুবই ভালো লাগবে। এবার ফ্যাটটা যাতে একটু গলে গলে যায় বা গ্রেভিটা সুন্দর টেস্ট আসে তার জন্য আমি খুন্তি দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি। এর জন্য তাড়াতাড়ি করে চর্বিটা গলে যাবে আর তেল তেল ভাবটা ছাড়তে শুরু করবে। বন্ধুরা, আপনারা কারা কারা আমি যেভাবে বানাচ্ছি এইভাবে মাটন ফ্যাট কারি বানিয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি তারা কিন্তু অবশ্যই একবার এইভাবে বানাবেন। আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু মিক্সির বোল ধোয়া জল, তারপর আবারও ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ দেয়, তাই অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনাদের কেমন লাগলো। দেখুন বন্ধুরা, কষাতে কষাতে একদম শুকনো শুকনো হয়ে গেছে, জল প্রায় নেই বললেই চলে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট। তারপর আবারও ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা, আপনারা অনেক সময় দেখবেন যে মাটনের ফ্যাট কারি বানানোর সময় মাটনের ফ্যাটগুলো শেষের দিকে গলে গিয়ে একদম ছোট ছোট হয়ে যায়, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবেন, মাটনের ফ্যাটটা সেদ্ধও হয়ে যাবে, তেলও ছাড়বে, কিন্তু একদম গলে গিয়ে ছোট হয়ে যাবে না, বেশ বড় বড়ই থাকবে। এবার আমি দিয়ে দিলাম বাটি ধুয়ে অল্প একটু জল, তারপর আবারও একটু ভালো করে মিশিয়ে দিলাম। মশলা তো আমার আগে থেকেই ভালো করে কষিয়ে নিয়ে কাঁচা আদা রসুনের গন্ধ চলে গেছিল। এবার দইটা দিয়ে অল্প একটু কষিয়ে নিলেই হবে। এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি, যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। তবে যারা পছন্দ করবেন না তারা কিন্তু চিনিটা দেবেন না। এইটুকুনি চিনি দিলে স্বাদের ব্যালেন্সটাও যেমন ঠিকঠাক থাকে আর কালারটাও কিন্তু দারুণ আসে। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার আবারও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। এবার আমি দিয়ে দেব মাটনের ফ্যাটটা বা চর্বিটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চর্বিগুলো একটু বড় বড় সাইজেরই রেখেছি, তবে আপনারা যদি চান একটু ছোটও করে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। বন্ধুরা, সমস্ত মশলাপাতি যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তারপর কিন্তু চর্বিটা দিয়ে আবারও কষাবেন। এতে কিন্তু চর্বিটা একদম গলে গিয়ে ছোট ছোট হয়ে যাবে না বা পুরো তেলটা গ্রেভির মধ্যে ছেড়ে দেবে না। মটনের চর্বিটাও সেদ্ধ হয়ে যাবে, এদিকে বেশ বড় বড়ই থাকবে। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রাখার পর ঢাকনা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব।
আমি দেখে নেব যে আলুটা কতটুকু সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু এখনো একটু সেদ্ধ হতে বাকি আছে, পুরোপুরি সেদ্ধ হয়নি। আমি আর একটু পরিমাণ কষিয়ে নেব। দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, অল্প একটু সেদ্ধ হতে বাকি আছে। আর চর্বি তো এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম আমি আরও 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। তারপর ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব আলুটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। দেখুন ঢাকনা খুলে দেখিয়ে দিলাম যে কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব আর অল্প একটু ধনেপাতা। সাথে আমি দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। এবার আবারও ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেলে আবারও 1 মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব। সাথে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। হালকা করে খুন্তি দিয়ে চাপ দিতেই কিন্তু আলুটা কেটে গেছে। 1 মিনিট ফোটানো হয়ে গেলেই নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবারও একটা নতুন রেসিপির সাথে চলে আসছি।